সাইকেলের চাকায় ঘুরে দায়িত্বের ভার, পিচঢালা পথে তাদের শ্রম ঘামের স্বাক্ষর। এই শহরের আটপৌরে দিনের এই চালচিত্রে ঈদ কিংবা যে কোনো উৎসবেও পরিবর্তন নেই খুব একটা। কাঁধে দায়িত্বের ব্যাগ, চোখে স্বপ্ন। উৎসবের আনন্দ যেন তাদের জন্য নয়, কারণ তারা ছুটছেন ঘরে থাকা আপনজনের ঈদ আনন্দ নিশ্চিতে। তাদের পরিশ্রম আমাদের ঈদ উৎসবে রং লাগিয়ে দেয় আরও খানিকটা। খারাপ লাগতেছে পরিবার ছাড়া ঈদ কাটাতে, কিছু করার নেই। ছোট আমাদের বড় সংসার এবং ফাইন্যান্সিয়াল আপনার একটু ক্রাইসিসের মধ্যে যাচ্ছি বর্তমান আমাদের। আর পরিবারে কামানোর মতো আমি একাই আছি আর কি। এখানে আমাদের ওই যে ঈদের পর একটা বোনাস দেওয়া হয়, যার কারণে বাসায় যাওয়া হয় না, কিন্তু যাব বাসায় 2-4 দিনের ভিতরেই যাব। পরিবার ছাড়া ঈদ করতে যেমনটা বেশি ভালো লাগে না, তবে করতে হয়, কাজ করতে হয়। অন্যের খাবার নিয়ে ছুটে চলা এই ডেলিভারি ম্যানদের ভাগ্যে কতটা জোটে ঈদের দিনের কোরমা পোলাও পায়েস? অতটা ভালো খাওয়া হয় নাই, কেননা পরিবারের সাথে ঈদ কাটানো হচ্ছে না। পরিবারের সাথে থাকলে যে এরকম আম্মু নানান পদের রান্না করতো, মজার মজার খাবার রান্না করতো, এগুলো খেতাম। তো এবার একটু মিস করতেছি আর কি, আম্মু আব্বু আমার ছোট ভাই। আমরা বাসায় মেস আছে, মেসে আমরা কয়েকজন থাকি। মেস থেকে ওইটা খাবার আয়োজন ছিল ঈদের দিনে। দোরগোড়ায় খাবার পৌঁছে দেওয়ার দায়িত্বে থাকা এই মানুষদের সেবাগ্রহীতাদের কাছে চাওয়া একটাই, একটু সম্মান, একটু সহমর্মিতা। অনেক সময় কাস্টমারে পার্সেল অর্ডার করে, কিন্তু লোকেশনে যাওয়ার পরে কাস্টমার ফোন নাম্বার বন্ধ থাকে বা কাস্টমার খুঁজে পাওয়া যায় না, তখন আমাদের খুব বিঘ্ন অবস্থায় পড়তে হয়। অনেক জ্যাম থাকে, তখন ওই 5 মিনিট 10 মিনিট একটু লেট হয়েই যায় আমাদের। তো এই বিষয়টা নিয়ে যেন কাস্টমার আমাদের প্রতি যেন রাগান্বিত না হয়। গ্রাহকের সন্তুষ্টিতেই নিজের আনন্দ খুঁজে নেন যারা, এই ডেলিভারি ম্যানদের জন্য ফুড পান্ডার মতো প্ল্যাটফর্মগুলোর প্রতি ঈদ উদযাপনে বিশেষ আয়োজনের তাগিদ তাদের। যখন স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করছেন এই শহরের মানুষ, তখন এই একই শহরের রাস্তায় ছুটছেন আরেক দল মানুষ। নিজেদের আনন্দকে খানিকটা পেছনে রেখে অন্যের দরজায় পৌঁছে দেন স্বস্তি, প্রয়োজন আর হাসি। তাই খাবারের সঙ্গে একটু কৃতজ্ঞতা যদি তাদের কাছে পৌঁছে দেওয়া যায়, তবেই হয়তো উৎসবের আনন্দটা হবে পরিপূর্ণ। তানজিনা অন্ত, ওয়ান নিউজ, ঢাকা।